হক্কানি আলেম সাহেব ওনার কবরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত ফুয়ুজ ও রহমত বরকত নাজিল হবে। এবার পাশে যে লোকটা থাকবে ওই লোকটার কিছু অংশ বা হিস্সা বা আস লাগবে কি লাগবে না কি বলেন লাগবে। কারে পাকা রাকিয়া সাদি খদমাগির, কারে পাকা রাকিয়া সাদি খদমাগির, গরচে বাসাদ দর্ণ বেশে তান শেরশির। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাজকে নিজেদের কাজের সঙ্গে কিয়াস করা যাবে না, আল্লাহ ওয়ালাদের কাজকে নিজেদের কাজের সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহর ওলিরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে হেদায়েত করার জন্য সঠিক পথে আনার জন্য চেষ্টা করেন। এই জন্য বলছি এই মজলিস বড় দামি মজলিস, কি কথা ঠিক নেবে ঠিক? এই মজলিস বড় মোবারক মজলিস। আপনারা যারা ইদুকে ঘোরাফেরা করতেছেন এখানে আসেন, কিছু কথা আমরা শুনবো, তদনুসারে আমল করার জন্য চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে আল্লাহর কোরআনের থেকে সূরা আনফালের 2 নম্বর ও 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহের মধ্যে থেকে একখানা হাদিস আমি পড়েছি। তো এই আয়াত এবং হাদিসকে সামনে রাখিয়া সীমিত সময়ের ভিতরে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর কালা আল্লাহ মহান, আল্লাহর বাণীও মহান, কি কথা ঠিক দেবে ঠিক? আল্লাহ মহান, আল্লাহু আকবার, সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহর বাণীও মহান। আরবিতে প্রবাদ বাক্য রয়েছে, কালামুল মুলুকে মুলুকুল কালাম, কালামুল মুলুকে মুলুকুল কালাম। দুনিয়ায় যে যত দামি হয় তো কালামুল মুলুকে বাদশার কথা, কথারও বাদশা হয়, কি কথা ঠিক না ঠিক? বাদশার কথা, কথারও বাদশা হয়। তো দুনিয়ায় যে যত দামি হয় তার কথা তত বড় হয়, তার কথা তত দামি হয়। তো আল্লাহ মহান, আল্লাহ দামি, আল্লাহ মহান, আল্লাহর বাণীও মহান। অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো কিতাবের ব্যাপারে, কোনো বই পুস্তকের ব্যাপারে বলা হয়েছে ওইখান থেকে একটা অক্ষর একটা হরফ পড়লি আল্লাহ তাআলা নেকি দেবেন, কোনো কিতাবের ব্যাপারে বলা হয়েছে নাকি? না না না, একমাত্র কোরআনের ক্ষেত্রে বলা হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআ হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি পবিত্র কোরআন থেকে একটি অক্ষর একটি হরফ তেলাওয়াত করবেন, পড়বেন, আল্লাহ পাক তার আমলনামায় কমাস কম 10টি নেকি দান করবেন। এই কথা শোনার সাথে সাথে এবার এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে জেনে রাখো, সুন্দর করে বুঝে রাখো, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম। সূরা বাকারার প্রথম আয়াত, সবাই পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ নবী বলেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম এটা একটি অক্ষর, বরং আল্লাহ রাসূল বলেন আলিফুন হরফুন, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। যেই ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কমাস-কম 3×10 = 30টি নেকি লিখে দিবেন। এই সমস্ত কথা, এই সমস্ত ভালো এই হাদিস অন্য কোনো বই পুস্তকের পরে আছে নাকি, কি বলেন? না। আল্লাহু আকবার। ভাইরে আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ায় কিছু আল্লাহর পরিবারের মানুষ রয়েছেন, দুনিয়ায় কিছু আল্লাহর
পরিবারের মানুষ রয়েছেন। কিলা ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ, বলা হলো আয় আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আবার আল্লাহর পরিবারের মানুষ কারা? আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো সন্তানাদি নাই, আল্লাহর কোনো পরিবার নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নেই, আল্লাহ কারোর থেকে জন্মগ্রহণ করেন নেই। তো আল্লাহর পরিবারের মানুষ আবার দুনিয়ায় কারা? এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলুল কুরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, যেই সমস্ত মানুষেরা কোরআন নিয়ে থাকেন, যেই সমস্ত মানুষেরা কোরআন শিক্ষা করেন, কোরআন শিক্ষা দেন, কোরআনকে তেলাওয়াত করেন, এমনিভাবে কোরআনের ঘরের মাদ্রাসার দিকে লক্ষ্য করেন, খেয়াল করেন, ওই সমস্ত মানুষরা হলেন আল্লাহর পরিবারের মানুষ, আল্লাহর খাস মানুষ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। চান্দখানি হেকমাতে ইউনানিয়া, চান্দখানি হেকমাতে ইউনানিয়া, হেকমাতে কুরআনিয়া রাহম বেখা, হেকমাতে কুরআনিয়া রাহম বেখা। ও বন্ধু, দুনিয়ার কত কিছু জানলাম, কত কিছু পড়লাম, কত কিছু শিখলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, ওরে আমার বান্দা আর বান্দি, আমি তোমাদের কাছে পবিত্র কোরআনকে দিয়েছিলাম, আমি আমার নবীর মাধ্যমে তোমাদের কাছে পবিত্র কোরআন 30 পারা কোরআনকে আমি দিয়েছিলাম, তোমাদের কাছে ছিল, কেন তুমি কোরআনকে শিক্ষা করে আসো নেই? কেন তুমি কোরআনকে পড়িয়ে আসো নেই? কেন তুমি কোরআনকে বুঝিয়ে আসো নেই? কেন তুমি তোমার ছেলে মেয়েদেরকে আমার বাণী, আমার কোরআনকে শিক্ষা দিয়ে আসো নেই? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, জবাব দেওয়ার কোনো কায়দা থাকবে না। কি বলেন, থাকবে নাকি? বলে না না, আমার ছেলেকে আমি বিএ পাস করে আইছি, আমার ছেলেকে আমি ডবল এমএ পাস করে আইছি, এই সমস্ত কথা কি ওই জায়গা চলবে? চলবে না, চলবে না। ও আমার ভাইরা, আপনারা জ্ঞানী গুণী মানুষ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারাতে, তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে। কি কথা ঠিক নেবে? ঠিক বোঝার জন্য চেষ্টা করব। ওলামা ইকরামরা বলেন, কথাগুলো শোনার জন্য আমলের নিয়তে শুনবো। মুহতারাম হাজিরিন, সেই আল্লাহর বাণী এই সমস্ত মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, গহরডাঙ্গা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, পাঁচকোয়ানিয়া ছেলেদের মাদ্রাসা আছে, ওখানে শিক্ষা দেওয়া হয়। এই যে মহিলা মাদ্রাসা, মহিলা কওমি মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। এই সমস্ত জায়গা বড় দামি জায়গা, এই যে সমস্ত জায়গা বড় মোবারক জায়গা, এই জায়গাকে অন্য জায়গার সঙ্গে কিয়াস করা যাবে না, তুলনা করা যাবে না। অথচ যেই শিক্ষার মাধ্যমে বিন্দু মাত্র আখিরাতে কোনো কাজ হবে না, সেই শিক্ষার পিছনে সরকার কোটি কোটি ডলার, বিলিয়ন ডলার খরচ করতেছে। কি কথা ঠিক নেবে? ঠিক ভাইরে আমার, দোস্তরা আমার, সেই পবিত্র কালামুল্লাহ থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিনদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এখানে মুমিনদের 5টা গুণের কথা আল্লাহ পাক বলবেন। 1 নম্বর গুণ হলো, খাঁটি মুমিন হলেন ওই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত মানুষেরা আল্লাহর জিকিরের কথা যখন আলোচনা করা হয়, আল্লাহর দ্বীনের কথা আলোচনা করা হয়, মসজিদে তাবলীগি জামাত আসছে, 3 দিনের জন্য সময় লাগাবেন, সময় দেবেন। তারা হিজরত করে আসছে, আপনি নুসরত করবেন। হিজরত এবং নুসরতের মাধ্যমে এই দিন আসছে, আল্লাহর কোরআন আসছে। কি কথা ঠিক নেবে? ঠিক ভাইরা আমার, মাদ্রাসায় ছেলেপেলেরা কোথা থেকে, রাজশাহী থেকে, নাটোরের থেকে, বিভিন্ন জায়গার থেকে হিজরত করে গহরডাঙ্গা মাদ্রাসা আসছে, বিভিন্ন জায়গায় আসছে। ওই যারা স্থানীয় মানুষ, তারা নুসরত করবে, সাহায্য করবে। আল্লাহ, সাহাবা ইকরামরা
মদিনায় যখন আল্লাহ নবী হিজরত করে আসলেন, ঘর বাড়ি সব কিছু কাফেরেরা রাখিয়ে দিল, কোনো কিছু আনার কোনো কায়দা নাই। এবার আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, প্রতিমধ্যে ওই মক্কার দিকে তাকান আর দুই চোখ দিয়ে পানি পড়ে, দুই চোখ দিয়ে পানি বেয়ে পড়ে। যেহেতু বুখারী শরীফের হাদিসে রয়েছে হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান, হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান। হুব্বুল ওয়াতনে দেশের মহব্বত, এলাকার মহব্বত একটা ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা কি অঙ্গ। কারণ হলো এই সমস্ত দারুদিয়ের সাথে ওই জায়গার সাথে তার রক্তের সম্পর্ক রয়েছে, তার ময়মুরব্বী ওখানে শুয়ে রয়েছে, ময়মুরব্বীর থেকে মাধ্যমে তা আমরা দুনিয়া আসছি। তো এই সমস্ত জায়গা, যেই সমস্ত জন্মস্থান আমাদের রয়েছে, ওই জায়গার সাথে এরা রুহের সম্পর্ক রয়েছে, অন্তরের সম্পর্ক রয়েছে। তো আল্লাহ নবী মদিনার দিকে যাইতেছেন, মাঝে মধ্যে মক্কার দিকে তাকাইয়া লম্বা শ্বাস ছাড়েন, আর কি করে চোখ দিয়া পানি বের হয়ে যায়। এবার আল্লাহ নবী বললেন, আরে মক্কাবাসীরা, তোমরা তো আমাকে চিনলে না, আমাকে মানলে না, আমাকে জানলে না। এমন এক সময় আসবে তোমরা হু হু করে কাঁদবে, কিন্তু আমাকে আর তোমরা পাবা না। আল্লাহু আকবার। তো ভাইরে আমার, দোস্তর আমার, সেই মোমেন, আল্লাহর পরে যারা ঈমান আনছে তাদেরকে বলা হয় মোমেন। আমরা সবাই মোমেন। কি মোমেন না কি বলেন? আল্লাহকে বিশ্বাস করছি। ঈমান তিনটা জিনিসের মাজমুয়া, তিনটা জিনিসই সমষ্টিগত নাম হলো ঈমান। এক নম্বর হলো তাসদিক বিল জিনান, অন্তরে অন্তরে আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করা। আমরা যারা এখানে আসি আশেপাশে যারা দাঁড়ায় এখানে শুনতেছি, সবাই আমরা অন্তরে অন্তরে আল্লাহকে বিশ্বাস করছি। মানছি না ধরে বলেন মানছি। তো এক নম্বর হলো তাসদিক বিল জিনান, অন্তরে অন্তরে আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করা, আল্লাহ তাআলাকে মানা। নম্বর দুই হলো ইকরার বিল লিসান, ওই কথাটা, যেই কথাটা আমি অন্তরে অন্তরে মানছি, অন্তরে অন্তরে কলবে বিশ্বাস করছি, ওই কথাটা এবার জবান দিয়া, মুখ দিয়া স্বীকার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা মুখ দিয়া, জবান দিয়া স্বীকার করতে হবে। এটার নাম হলো ইকরার বিল লিসান। এবার নম্বর তিন হলো আমল বিল আরকান, ওইটাকে কাজে পরিণত করে দেখাতে হবে। আমি যে অন্তরে অন্তরে আল্লাহকে বিশ্বাস করছি, আল্লাহকে মানছি, মুখ দিয়ে জবান দিয়ে স্বীকার করছি, বলছি, এবার ওই কথাটাকে কাজে পরিণত করে দেখাতে হবে। আমল মানে কাজ, আমল মানে কি কাজ। কাজে ওই আরকানগুলো, ওই সমস্ত জিনিসগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, ওইটাকে কাজে পরিণত করে দেখাতে হবে। এটার নাম হলো আমল বিল আরকান। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজ পরিবারের মাল হলে হজে যাইতে হবে, যাকাত পরিবারের মাল হলে যাকাত দিতে হবে। এমনিভাবে ওয়াজিবাত আর নওয়াফিল যেগুলো আছে সেগুলো ঠিক মতো আদায় করতে হবে। এই তিনটা জিনিসই সমষ্টিগত নাম হলো ঈমান। ঈমান বড় সম্পদ, ঈমান বড় সম্পদ। এই ঈমানকে হরণ করার জন্য, এই ঈমানকে আমার আপনার থেকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে দেশ বিদেশের বিভিন্ন দেশের কি ষড়যন্ত্র চলছে। খবরদার, মোমেন বড় হুঁশিয়ার, মোমেন বড় চালাক, নিজের ঈমান যেন কেউ লুণ্ঠন না করে নিয়ে যেতে পারে। এই সম্পদ, ঘরের সম্পদ মানুষের যেন নিয়ে না যেতে পারে। লক্ষ্য করবেন, খেয়াল করবেন, ঈমান বড় সম্পদ। আমাদের হযরতে চৌমনি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আপনারা মুরব্বীরা হুজুরকে দেখছেন না কি বলেন? কত বড় আল্লাহর ওলি মানুষ ছিলেন। আমি 3 বছর পর্যন্ত হুজুরি কামরায় জালালাইন মিশকাত দাওরা যখন পড়ছি, 3 বছর হুজুরি কামরায়, 3 বছর আল্লাহ পাক থাকার তৌফিক দিয়েছেন। হুজুরকে কোনো সময়ের জন্য হুজুরির থেকে একটা সুন্নাত মুস্তাহাব ছুটি দেখি নেই, তরকতি দেখি নেই। আল্লাহ যখন আজান হয়ে যেত, আজানের সাথে সাথে পাগলের মতো হয়ে যেত, এ আমার মেসাক্কো, এ আমার হুজুর ফানিকো, এ আমার পাগনিকো, মানে আমাদেরকে একেবারে কেউ ধরু পাগল বান, উনি যে আল্লাহর পাগল হয়ে যেতেন, আমাদেরকেও কি করতেন ওইভাবে বলতে, তাড়াতাড়ি গিয়ে ব্যবস্থা করো। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ছিলেন, উনি বলতেন যে ঈমান বড় সম্পদ, ঈমান বড় সম্পদ। ঈমানদার আছে তার সব কিছু আছে, ঈমানদার নাই তার কিছু নাই। কি কথা ঠিক না বে ঠিক? ঈমান আছে তো নামাজে সওয়াব হবে, ঈমান আছে তো রোজা রাখলে সওয়াব হবে, ঈমান আছে তো যাকাত দিলে সওয়াব হবে, ঈমান আছে তো কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে, ঈমান আছে তো কি করলে জিকির করলে সওয়াব হবে, ঈমান আছে তো সালাম দিলে সওয়াব হবে, ঈমান আছে তো সব কিছু তুই নেকি আর নেকি, নেকি আর নেকি।
ইমান নাই তার কিছু নাই, ইমান নাই তার কিছু নাই। উদাহরণ দিয়ে বুঝতেন যে বাবারা ভালো করে বুঝবেন যে আমি এই বাম পাশে যদি একটা অক্ষর দিই, এক বা দুই দিই, কি বলেন, তাই মনে করে এক দিলাম, এক দেওয়ার পরে একটা শূন্য দিলাম, তা এখন তো ওই একের মান হলো কত? 10 হলো কত? 10। আর একটা শূন্য দিলাম হলো কত? 100। আর একটা শূন্য দিলাম হলো কত? 1000। আর একটা শূন্য দিলাম হলো কত? 10,000। এমনি ভাবে ওই একের পরে বাম পাশে অক্ষর একটা দিয়া যত শূন্য দেবো, যত শূন্য দেবো, ওই একের মান তত বাড়তি থাকবে, একের মান তত বাড়তি থাকবে। মুহতারাম হাজিরিন, ওই এক হলো ঈমান, এক হলো ঈমান। ওই ঈমান যার আছে তার সব কিছু আছে, ঈমান যার নাই তার কিছু নাই, তার কিছু নাই। এই জন্য খবরদার, খবরদার, আমরা এমন কোনো কথাবার্তা চাই চলুন কাজকর্ম করব না যাতে আমাদের শিরকি গুনাহ হয়ে যায়, ঈমানের হালকা মিয়া এসে যায়, ঈমানের ভিতরে হালকা হয়ে যায়। এদিকে লক্ষ্য করব, খেয়াল করব। বিভিন্ন সময় কথাবার্তা চাই চলনের মাধ্যমে আমাদের শিরকি গুনাহ হয়ে যায়, ঈমানের পর আঘাত আসে। এই সমস্ত জিনিস থেকে বাঁচিয়ে থাকবো। কি রাজি আছেন না? কি বলেন? উদাহরণস্বরূপ বলি, ভাইরা আমার, দোস্তরা আমার, আমাদের মুরব্বীরা ভাবে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইছেন। মনে করেন সামনে আপনি ধান লাগাইছেন, ধান খুব ভালো হয়েছে, কি বলেন, তাই না? ধান খুব ভালো হয়েছে। ধান দেওয়ার মালিক কে? গম দেওয়ার মালিক কে? ফসল দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ। ধান খুব ভালো হয়েছে। এবার ওই জমিতে যাইয়া আশেপাশে যারা ছিল তাদেরকে ডাক দিয়া বললেন, ও আব্দুর রহমান, আব্দুল করিম, ভালো করে জানিয়ে রাখো, সুন্দর করে বুঝে রাখো, আল্লাহ অমুক তারিখে যদি আমি সার ওষুধ না দিতাম, ধান এবার গেইছিল। কি কথা ঠিক না ঠিক বলি? কি বলি না? কি বলেন? বলি। খবরদার, খবরদার, খবরদার ভাইরা, এই সমস্ত কথা বলা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর করবেন। ওই জমির আলি যাইয়া আল্লাহ শুকর করবেন, ফসলাদি দেখিয়া আল্লাহ শুকর করবেন। আল্লাহ ওই সারের কোনো শক্তি নাই, ওই কোনো কিছুর কোনো শক্তি নাই, শক্তি একমাত্র আপনার। আপনি ওই সারের ভিতরে শক্তি দিয়েছেন, তাই আল্লাহ পাক আমার ধান আল্লাহ পাক ভালো দিয়েছেন। আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন ধরে বলেন? আল্লাহ। ও আব্দুর রহমান, আব্দুল করিম, অমুক তারিখে অমুক দিন যদি পানি না দিতাম, ধান এবারে গিয়েছিল, সার ওষুধ না দিতাম, ধান এবারে গিয়েছিল। ধান দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যে ফসলাদি বানাও এগুলো স্বয়ং আমি আল্লাহ বানাই। আমি আর আপনি একটা দানা জমিনে মাটিতে রাখি আসি, কিতাবে আসছে ওই দানাটাকে, ওই ধানটাকে, ওই গমটাকে আল্লাহ তাআলা শত শত ফেরেশতার মাধ্যমে হেফাজত করিয়া একটা গাছের ব্যবস্থা করেন। ওই গাছের থেকে আল্লাহ তাআলা আরো গাছের ব্যবস্থা করেন, এমনিভাবে আরো গাছের ব্যবস্থা করেন। প্রত্যেকটা গাছে আল্লাহ রব্বুল আলামিন এক একটা কি করেন? বাইল দান করেন। আর প্রত্যেকটা বালি শত শত দানা আল্লাহ দান করেন। এ কে দেন ধরে বলেন? আল্লাহ রব্বুল আলামিন দান করেন। কাদেরা কুদরতুদারি হারচে খাহি আকুনি, মুর্দারা তো জানে বকশি, জিন্দারা বে জাকুনি, উস্তে সুলতা হারচে খাহাদ আকুনাদ, আলামেরা দরদামে বীরা কোনাদ, হাসতে সুলতা নিমুসাল্লাম মারুরা, নিস্তে কাসরা জাহরায়ে চুয়াচেরা, তরফাতুল আইনে জাহাবার হামজানাদ, কাসনমি আরাত কে আজা দমজানাদ, বেপেদারফার ঝন্দ পয়দা উকুনাদ, তেফলেরা দর মাহদে গুয়া উকুনাদ, মুর্দায়ে সদ সালারা হাইমি কুনাদ, ইবা জুজু হক দিগারে কায়েমি কুনাদ। সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কিছু করনেওয়ালার মালিক একমাত্র আল্লাহ। তো একের পরে যত সৈন্য দেবো ওই একের মান তত বাড়তি থাকবে। আমার আপনার ঈমান আছে, আলহামদুলিল্লাহ, নামাজ পড়লি সব, সব কিছু নেকির কাজ করলে কি সব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই সূরা আনফালের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের ভিতরে ঈমানের 5টি গুণের কথা বলেছেন। ভাইরা আমার, লক্ষ্য করব, খেয়াল করব। 1 নম্বর গুণ হলো আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা
যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন হলেন ওই সমস্ত মানুষেরা, খাঁটি মুমিন হলেন ওই সমস্ত ব্যক্তিরা যেই সমস্ত মানুষের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, তাবলিগি সয় উসুলের কথা বলা হয়, নামাজ কালামের কথা বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে আল্লাহর ভয়ের কম্পন শুরু হয়ে যায়। আমি আর আপনি যখন জুমার দিনে ইমাম সাহেবের খুতবা শুনি নামা আগে আগে যাইয়া, আমরা তো আজকাল যাই একেবারে ইমাম সাহেব কি করবেন, খুতবায় উঠবেন, ওই আরবি খুতবা দিতে উঠবেন সেই সময় বা তারপরে যাই, কি বলেন যাই না? আপনারা তো জানেন আমি বাস স্ট্যান্ড মসজিদে নামাজ পড়াই, এই তো ফেরাই দেখি মাশাআল্লাহ কিছু মানুষ আগে যাইয়া আগে আসেন, তারা শোনেন, কথা শোনেন, আমলের নিয়ত করেন। কিছু আল্লাহর বান্দা আসেন বলিয়া আল্লাহ তাআলা দুনিয়ার নিজামকে ঠিক রাখছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের খুতবার বয়ান শুনলি দিলটা নরম হয়ে যায়, ওদের ময়দানে আসতেন দিল নরম হবে, আল্লাহ মসজিদে গেলি, আল্লাহর ঘরে গেলি দিল নরম হয়ে যায়, আল্লাহু আকবার। তো এই সমস্ত কাজ যখন আমরা করি তখন আমাদের অন্তরে আল্লাহর ভয়ের কম্পন শুরু হয়ে যায়, তারা হলেন খাঁটি মোমেন। ভাইরা আমার, দোস্তরা আমার, ইমানের মোমেনের 2 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনকে পড়া হয়, আল্লাহর কোরআনের তাফসীর করা হয়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা করা হয়, আল্লাহ জাদাতুহুম ঈমানা, তাদের ঈমানের ভিতরে ইজদিয়াদ হয়ে যায়, ঈমান বেড়ে যায়। বুখারী শরীফের হাদিস আসছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে, ঈমান বাড়ে এবং কমে। কিভাবে ঈমান বাড়ে? আপনি আলহামদুলিল্লাহ 3 দিনের তাবলিগি গেছেন, 10 দিনের জোরে গেছেন, এক চিল্লায় গেছেন, রমজান মাসে কি করছেন 10 দিন ইতিকাফ করছেন, এই সমস্ত কাজ করলে ঈমান বেড়ে যায়। এবার বাড়িতে আসার সাথে সাথে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে, এলাকার মসজিদে আযান দেন, সাথে সাথে মসজিদে চলে যায়, কি যায় না, জোরে বলেন যায়। তো ঈমান বেড়ে গেছে, ঈমান বেড়ে গেছে। আর ঈমান কমিয়েও যায়, ওয়াল ঈমানু ইয়ানকুসু, ঈমান কমে যায়। কিভাবে? আল্লাহ ওয়ালাদের কাছে গেলাম না, হক্কানি ওলামায়ে কিরামদের কাছে বসলাম না, মসজিদে গেলাম না, তাবলিগি জামাত আসছে তারা আসিয়া কি করে যায়, গাছ তো করে যায়, গেলাম না, তাদের সামনে গেলাম না, এমনিভাবে বাড়িতে এসে তাড়াতাড়ি খানা দুটো খাইয়া কায়দা মতো নাক টেনে ঘুম দেয়। কোথায় ঈশান নামাজ, কোথায় মাগরিব নামাজ, কোনো খবর নাই। আল ঈমানু ইয়ানকুসু, ঈমান কমে যায়। ঈমান কি যায়? কমে গেছে, ঈমান কমে গেছে। এই জন্য ভাইরা আমার, দোস্তরা আমার, খাঁটি মুমিন হলেন ওই সমস্ত ব্যক্তিরা যেই সমস্ত মানুষের সামনে আল্লাহর কোরআনের কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাদাতুহুম ঈমানা, তাদের ঈমানের ভিতরে ইজদিয়াদ হয়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 3 নম্বর গুণের কথা আল্লাহ পাক বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলেন ওই সমস্ত ব্যক্তিরা যারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করেন। মুমিনরা কার উপরে ভরসা করেন? আল্লাহর উপরে ভরসা করেন। আমাকে খাওয়ান আল্লাহ, আমাকে রেজেক দেন আল্লাহ, আমাকে লালন পালন করেন আল্লাহ, আমাকে বড় বানাইছেন আল্লাহ, সব কিছু কর্নেওয়ালার মালিক একমাত্র আল্লাহ। এই কথার উপরে ইয়াকিন করে, এই কথার উপরে বিশ্বাস করে, তারা হলেন মুমিন। দেখেন পাখি পরিন্দাগুলো কিভাবে আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, কি করে না, জোরে বলেন। আমরা সকালবেলা ফজরের নামাজ আদায় করিয়া আরে সালাম ফিরিয়া হয়তো সূরা ইয়াসিন পড়তে ওই পাটগাতি ব্রিজ হইয়া কুনিয়ে চলে যায় বা আরেকটু দূরে যায়, আবার ফিরিয়া এসে সারিয়া কেতাবাদি দেখা মোতালা দরস্তাদিসির কাজ আলহামদুলিল্লাহ করি। তো সকালবেলা যখন যায়, বেলা এখন উঠে পারি নেই, এমন সময় দেখি যে বক বিভিন্ন পাখি ঝাঁকে ঝাঁকে ওই বাগানের বাড়ির থেকে বিভিন্ন জায়গায় যায়। আপনারা কি দেখেন? আমরা কিন্তু দেখি ওই জায়গায় ফাঁকা জায়গায় গেলে ভালো করে দেখা যায় ওই বকগুলো বা ওই পাখি পরেন্দাগুলো মনে হয় ওই বড়গুড়ির চরে, ওই সিঙ্গিপাড়ার চরে তারা 10 মণ ধান রাখি আইছে। কি বলেন?
তারা মানে ওই জায়গা 2 কেজি চাউল রেখে আইছে, গতকাল রেখে আইছিল, সেই চাউল খাতি যাচ্ছে। কি বলেন? না 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 না, খালি পেট নিয়ে খালি পুটলি নিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া বিভিন্ন খালে বিলে চরে বিভিন্ন ডাঙ্গা ডরে চলে যায়। এবার বিকেলবেলা যখন আবার ওই বাসায় চলে আসে, বাগান বাড়ি চলে আসে, বিভিন্ন বাঁশ জপে যায়, বড় বড় গাছে চলে যায়, ওই পুটলিটা পেটটা পরিপূর্ণ করিয়া আসে। এগুলা কে করেন ধরে বলেন? আল্লাহ। একমাত্র তারা আল্লাহর উপরে ভরসা করেছে, পাখি ফরেন্দাগুলো আল্লাহর উপরে ভরসা করেছে। আল্লাহ পাক তাদের রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। হযরতে শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, গর্তাওয়াক্কুল মিকুনি বররুজিয়াত, গর্তাওয়াক্কুল মিকুনি বররুজিয়াত, হক দে হাতমা নন্দে মোরগা রুজিয়াত, হক দে হাতমা নন্দে মোরগা রুজিয়াত। ও দুনিয়ার মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি পাখি পরেন্দাদের মতো তাওয়াক্কুল করো, ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকেও অনুরূপভাবে এমনভাবে আল্লাহ রিজিক দেবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই লোকটা ধারণাও করতে পারবেন না। আল্লাহু আকবার। ভাইরে আমার, দোস্তরা আমার, এই জন্য মুমিনের চাওয়া পাওয়া তাওয়াক্কুল থাকবে একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ নবী বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাবা আল্লাহর কাছে চাবা, আল্লাহর কাছে চাবা। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমরা কোনো সাহায্য তলব করবা, মদদ তলব করবা, সাহায্য চাবা, কোনো কিছু চাবা, সব কিছু আল্লাহর কাছে চাবা। এমন কিছু তোর ফিতেটা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাবো, আল্লাহ ব্যবস্থা করবেন। ভাইরা আমার, দোস্তরা আমার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো, মোমেন বান্দা বান্দিরা, মোমেন বান্দারা, মোমেনা বান্দিরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে ভরসা করেন। আমাদেরও অনুরূপভাবে আল্লাহর উপরে ভরসা করতে হবে। এবার নম্বর 4, কয় নম্বর ধরে বলেন? 4 নম্বর গুণ, মোমেনের 4 নম্বর গুণ হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত ব্যক্তিরা, এই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু পানি দাও, দিকে গ্লাসে দে, ও দেবেন থাক জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নাই কোন মাবুদ মওলা ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, দোস্তরা আমার, বলতেছিলাম মুমিনের 4 নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি মুমিন হলেন ওই সমস্ত ব্যক্তিরা, খাঁটি মুমিন হলেন ওই সমস্ত মানুষেরা, যেই সমস্ত মানুষেরা যথারীতিভাবে পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজকে আদায় করেন, যথারীতিভাবে পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজকে আদায় করেন।
আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোন জায়গায় আল্লাযিনা ইউসাল্লুনা সালাতা এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ পাক বলেছেন আল্লাযিনা ইউকিমুনা সালাতা ওয়া আকিমুস সালাতা। তার তাফসীর হলো এই, ব্যাখ্যা হলো এই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি উনি তাফসীরে জালালাইনের ভিতরে লিখেছেন আই ইয়াতুনা বিহা বি হুকুকিহা, আই ইয়াতুনা বিহা বি হুকুকিহা, অর্থাৎ নামাজকে যথাযথভাবে পাবন্দির সাথে পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিক মতো আদায় করতে হবে। এটার নাম হলো ইকামাতে সালাত। এটার নাম কি? ইকামাতে সালাত। পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিক মতো আদায় করতে হবে। আমি আর আপনি নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, আমি আর আপনি নামাজ পড়ি, গীবাত শিকায়ত করি, আমি আর আপনি নামাজ পড়ি, পরনিন্দা করি, চার দোকানে বসিয়া এমনভাবে গীবাত শিকায়ত আর মিথ্যা শুরু হয়ে যায়, কল্পনা করা যাবে না। কি কথা ঠিক নেবে? ঠিক ভাইরে আমার, খবরদার, এগুলো করা যাবে না। আমি আর আপনি নামাজ পড়ি, অন্যের জমি দখল করিয়া খাই, আমি আর আপনি নামাজ পড়ি, মালিয়াত ব্যবসা বাণিজ্য করি, আনার সময় বেশি আনি, দেওয়ার সময় কম দিই। ভাইরে আমার, বুঝতে হলো কি? বুঝতে হবে বিভিন্ন স্থানে আমার আপনার দিল চলে যায়, কি যায় না, জোরে বলেন যায়। বোঝা গেল নামাজ ঠিক হচ্ছে না, নামাজ আমার আপনার ঠিক হচ্ছে না। একমাত্র আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য কায়েম বাক্যে এক দিল এক মন নিয়া আল্লাহর হুকুম নামাজকে আদায় করতে হবে। ভাইরে আমার, দোস্তরা আমার ওস্তাদ ছিলেন হযরতে ঢাকার হুজুর রহমাতুল্লাহি আলাইহি। এই গত বছর এই ডিসেম্বর মাসের 7 তারিখে গত বছর হুজুর দুনিয়া থেকে চলে গিয়েছেন। আজকে হুজুর আজকে হলো 10 তারিখ, তো এক বছর 3 দিন হুজুর দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের টুকরো বানায় দিক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, উনি একটা কথা বলতেন, আপনাদেরও জানা আছে, বারবার কথাটা বলতেন। আমার শায়েখ, আমার ওস্তাদ, উনি বলতেন যে মনে করেন আগের জামার একটা নিয়ম ছিল যে রমজান চলে যাওয়ার পরে রমজানের চাঁদ বা রমজান চলে যাওয়ার পর যখন শাওয়াল মাসের চাঁদ, ঈদের চাঁদ দেখতো, তো মানুষে কি করতো? ওই চাঁদ দেখে দোয়া করতো। তার দেখে কি করতো? দোয়া করতো। তো ওই মনে করেন ওই রমজান মাস 29-এ গেছে বা 30-এ গেছে, ইফতার করার পরে একজন মুরব্বী পর্যায়ের লোক ইফতার করার পরে নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পরে ওনার পেটে মোচড় দিয়েছেন। হঠাৎ বিভিন্ন পানি চুনি বেশি খালি পেটটা একটু খারাপ হওয়া সম্ভব, কি বলেন তাই না? পেটে মোচড় দিয়েছে, এমত অবস্থায় উনি ইস্তেঞ্জায় গেছেন। আর অন্য মানুষ বাকি নামাজ আদায় করার পরে চাঁদ দেখতেছে, ওই যে চাঁদ, হেলাল মানে রফু সাউত। তাফসীরে জালালাইতে রয়েছে ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা, এই আয়াতের তাফসীরে রয়েছে যে আল হিলাল ও রফু সাউত। হিলাল মানে আওয়াজ বুলন্দ করা। প্রথম চাঁদকে বলা হয় 3 দিন পর্যন্ত যে চাঁদ থাকে ওই চাঁদকে বলা হয় কি? হিলাল। ওই চাঁদকে বলা হয় কি? হিলাল। আর হিলালের অর্থ হলো কি? রফু সাউত, কথা আওয়াজকে বুলন্দ করা। ওই দেখা যায় ছেলেফেলেরা আমরা উচ্চ স্বরে বলি, কি বলি না, জোরে বলেন বলি। এবার ওই লোকটা ইস্তেঞ্জায় গেছেন, বড় ইস্তেঞ্জায় গেছেন। এমন অবস্থায় ইস্তেঞ্জার শেষে পানি খরচ করিয়া হাতটা ভালো করিয়া মাটি দিয়ে ধুতি হবে, অথবা সাবান ছোটা থাকলে ভালো করে ধুতি হবে। এবার মোটামুটিভাবে ধুইয়া মানুষে অন্য লোকেরা নতুন চাঁদ দেখে মোনাজাত ধরছে, কি বলেন? মোনাজাত ধরছে। এবার ও লোকটা এসেও মোনাজাত ধরছে। মোনাজাত কি কিছু বলছে কি বলছে না জানি না। তো ওই মোনাজাত দেওয়ার পরে মুখে ডলা দিয়েছেন। ডলা দেওয়ার পরে বলছেন, ও বাবারা, বেটারা, ও ছেলেফেলেরা, তোমরা কি বুঝলে, কি জানলে, কি শুনলে, আমি তো তা বুঝলাম না। এবারে চাঁদে একটু গন্ধ ভাব লাগলো। এবারে চাঁদে একটু গন্ধ ভাব লাগলো। কি ওই চাঁদে গন্ধ না, ওনার হাতে গন্ধ ধরে বলেন? হাতে গন্ধ। আমি এর আপনি ঠিক নাই, যার কারণে আমার আপনার নামাজ ঠিক হচ্ছে না, আমার আপনার ইবাদত বন্দি ঠিক হচ্ছে না। হালাল খানা খাবো, হালাল পোশাক পরবো, হালালভাবে চলাফেরা করবো, ইবাদত বন্দিগিতে মজা পাবো, ইবাদত বন্দিগিতে স্বাদ পাবো। আমার হাদিসে আসছে তোমার ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। আল্লাহ তার খানা ফেনা হারাম, খাদ্য খাবার হারাম, পোশাক পরিচ্ছদ সব হারাম টাকা দিয়া খরিদ করা হয়েছে, ক্রয় করা হয়েছে। তো তার ইবাদত বন্দি কিভাবে তার ইবাদত বন্দি কবুল হবে? তার ইবাদত বন্দি কবুল হবে না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য, নামাজ রোজা এগুলো কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো হালাল খানা, হালাল পোশাক, হালাল ভাবে দুনিয়ায় চলাফেরা লাগবে। ভাইরে দোস্তরা, আমার ওলামা একরামরা গলাবাজি করিয়া এই সমস্ত কথা আপনাদের কাছে আমানত রেখে যাচ্ছেন। আমল করার দায়িত্ব
কিন্তু আপনার আপনার আমল আমি করে দিতে পারবো না, আমার আমল আপনি করতে পারবেন না, কি পারবেন নাকি? না না, পারবেন না। এই জন্য ভাইরে আমার, দোস্তরা আমার, আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সব কিছু জানিয়ে শুনিয়ে বুঝিয়া কোরআন তেলাওয়াত কোরআন সহি করিয়া নামাজ আদায় করার জন্য অবশ্যই চেষ্টা করব। তো বলতেছিলাম মুমিনের 4 নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যেই সমস্ত মানুষেরা যথারীতিভাবে পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজকে আদায় করেন, 5 ওয়াক্ত নামাজকে কি করেন? কায়েম করেন, আদায় করেন, তারা হলেন মুমিন। নামাজ ছাড়া মুমিন হওয়া যাবে? নামাজ ছাড়া ইমানদার হওয়া যাবে? ধরে বলেন না না না, কখনো ইমানদার আর মুমিন হওয়া যাবে না। এই জন্য মানুষ যখন বালেগ হবে, মহিলারা যখন সাবালেগা হবে, তাদের তখন আল্লাহ নবী বলেছে তাদের জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো কি? নামাজ। নামাজ। আল্লাহ নবী দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, এমনি ভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম থেকে লক্ষ্য করিয়া হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম থেকে বললেন আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম ওমা মালাকাত ইয়ামিনুকুম, খবরদার খবরদার, আসসালাত হাফিজুস সালাতা হাফিজুস সালাতা, নামাজের হেফাজত করবা, যথারীতিভাবে নামাজ আদায় করবা। হ্যাঁ, তোমাদের গোলাম বান্দি অধীনস্থ লোক যারা রয়েছে তাদের উপরে তোমরা কি করবা? লক্ষ্য করবা, খেয়াল করবা। আল্লাহ নবী এই 2টা কথা ইন্তেকালের আগেই আল্লাহ নবী বলে গেছেন। এই জন্য নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবো না। এই জন্য আমার যুবক ভাইদেরকে হাতে ধরে পায়ে ধরে মোহাব্বতের সাথে বলে যায়, যদি বলেন যে হুজুর, যদি বলো ও আমার যুবক ভাই, যদি তুমি বলো যে হুজুর আপনি আমার পা ধরলি নামাজ পড়বো, হাত ধরলি নামাজ পড়বো, আমি হাসপুতুল্লাহর মতো মানুষ, অবশ্যই আপনার পাও তো তীরা দিয়েছি, সারা জীবন তো আপনাদের এলাকায় থাকিয়ে গেলাম, কি বলেন তাই না? আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ, শকর হিসেবে বলতেছি, কোনো গৌরব অহংকার করি না। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই 41 বছর আমার খেদমতের জামানা, একই জায়গায়, কোনো দ্বিতীয় জায়গায় আমার কোনো খেদমত নাই। আল্লাহ পাকে 41 রোজা আসলে পুরো 41 বছর পুরো হয়ে যাবে। 7 বছর গহরডাঙ্গা পড়ছে, এই 48 বছর আপনাদের এলাকায় দিয়ে থাকি। বাড়ি আমার অন্য জায়গায়, ঠিক আছে, কিন্তু বাজার কার সব কিছুই তো আপনাদের সঙ্গে করি, আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আপনাদেরকে নিয়েই থাকি। এই জন্য কথাগুলো মহাব্বতের সাথে বলছি। আমার যুবক ভাইরা, আমার ভাইরা, লক্ষ্য করবেন, আমল করবেন। যে সারা জীবন মিঠে মিঠে ওয়াজ করে গেলাম, দাওয়াত খেয়ে গেলাম, আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে এলাকায় রইছো, ওই এলাকার মানুষদেরকে কি একটু মহাব্বতের সাথে কি কইছো কোনোদিন কথা? ভাইরা আমার, এই জন্য অনুরোধ করে বলবো, 5 ওয়াক্ত মহব্বতের সাথে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ আমরা ওয়াক্ত মতো ঠিক মতো আদায় করবো। কি রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে দেখায়। নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাইরা আমার, দোস্তরা আমার, যেই সমস্ত মানুষেরা 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো ঠিক মতো আদায় করবে না, মাসনবীওয়ালা বলেন, আল্লামা রুমি বলেন, বেনামাজি খাস্তা বাসাদ তোমারাও পুরসিমা কুন, গর্বে মিরাদ বেনামাজি তুমাকুন বার আনামাজ, জন্ম খাজ বেনামাজি নিজি ওয়াইরা জন্ম দে, তানা গর্দি দোজখি আজি সুবাতে বেনামাজ। যেই সমস্ত ভাইরা যথারীতিভাবে পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ওই ব্যক্তির উপরে আল্লাহ রব্বুল আলামিন লানত করেন, অভিশাপ করেন। আল্লাহর ফেরেশতারা লানতের অভিশাপ করেন। আসমানে, জমিনে, মাটিতে, গাছপালা, বৃক্ষতে, সব কিছুতে ওই ব্যক্তির উপরে লানতের অভিশাপ করতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাসনবীওয়ালা সামনে আরো বলেন, যেই ব্যক্তি যথারীতিভাবে পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজকে আদায় করে না, ওই ব্যক্তির সঙ্গে যখন দেখা হবে, ভালো দিল নিয়ে, ভালো মন নিয়ে ওই লোকটার সঙ্গে কথা বলবা না। আর বেনামাজি যখন দুনিয়া থেকে চলে যাবে, ভালো কোনো আলেম যাইয়ে তারা জানাজা নামাজ আদায় করবে না। আমার মতো চুটকি আলেম যাইয়ে তার জানাজা নামাজ আদায় করবে? গহরডাঙ্গা থেকে কোনো একজন হক্কানি আলেম এসে তার জানাজা নামাজ আদায় করবে না। আমার ভাইরা, খবরদার, হাফিজুস সালাতা আসসালাত আসসালাত, নামাজ নামাজ। আল্লামা মাসনবীওয়ালা সামনে আরো বলেন, জন্ম খাজ বেনামাজি নিজ ওয়াইরা জন্ম দে, খবরদার খবরদার, বেনামাজির সঙ্গে তুমি কোনো আত্মীয়তা করবা না।
বেনামাজির সঙ্গে তোমার মেয়েটা বিবাহ দেবা না, বেনামাজির মেয়েকে তুমি বিবাহ করবা না। কারণ হলো যখন তুমি বেনামাজির সঙ্গে আত্মীয়তা করবা, এবার ওই লোকটা উভয় দলকে জাহান্নামে নিয়ে ছাড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা যারা কথা শুনতেছেন, আজ থেকে যদি কোনো নামাজে খলালি ত্রুটি বিস্তৃতি থাকে, আজ থেকে পরিপূর্ণ নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো ঠিক মতো আদায় করব। জোরে বলেন আমিন। ভাইরা আমার, দোস্তরা আমার, এবার মোমেনের 5 নম্বর গুণ। কয় নম্বর? জোরে বলেন 5 নম্বর গুণ। 5 নম্বর সিফাত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মোমেনের 5 নম্বর গুণ হলো আল্লাহ পাক মোমেনদেরকে যে সম্পদ দান করছেন, যে মাল মালিয়াত দান করছেন, তার থেকে কিছু মাল সব না। ইনফিকুনা ফি সাবিলিল্লাহি ইনফিকুনা ফি তাআতিল্লাহি, আল্লাহর রাস্তায় আল্লাহর ফরমা বরদারিতে ব্যয় করে, খরচ করে, তারা হলেন মোমেন। তারা কি? জোরে বলেন, তারা হলেন মোমেন। তা আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, হযরতে সদস্য রহমাতুল্লাহি আলাইহি কি করেছেন? উনি আমাদের ওই দেখবেন যে সমস্ত মাদ্রাসা রশিদ আছে, ওই আমাদের মাদ্রাসা রশিদি, উনি বলছেন কি যে খবরদার যে জায়গায় আপনি মাল খরচ করবেন ওই জায়গায় দিনের খেদমত হচ্ছে কি হচ্ছে না যাচাই বাছাই করে খেদমত কি করবেন, দান করবেন। তো আলহামদুলিল্লাহ আপনার নজরে যে জায়গায় দেখেন যে এ জায়গায় দিনের খেদমত হচ্ছে, ও জায়গায় আমার কিছু মাল অবশ্যই ব্যয় করতে হবে, খরচ করতে হবে। এবার এটা আমার ইমানি দায়িত্ব। কি বলেন? ইমানি দায়িত্ব। আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মোমেনের 5 নম্বর গুণ হলো মোমেন যথারীতিভাবে পাবন্দির সাথে যেই সমস্ত সম্পদ মোমেনদেরকে আমি দান করছি, আল্লাহ দান করছেন, আল্লাহ পাক বলেন আমি দান করছি, তার থেকে কিছু সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। তাহলে পুরোপুরিভাবে ঈমানদার আর মোমেন হওয়া যাবে। অমিম্মা, সব মাল না, সব। ওলামা একরাম অনেক আছেন এখানে। মিনে তাবিজি একটা কায়দা আছে, ওই মিন, ইলা, হরফে বা, এগুলো হরফেজার, একটা অক্ষর কয়েকটা অর্থ দেয়, কয়েকটা অর্থে ব্যবহৃত হয়। তার ভিতরে একটা হলো কি মিন, এটা তাবিজিয়া, অর্থাৎ এইটা ছিল মিম মাস হলো মিম সাকিন তানবিনী ভরে আর একটা মিম যখন আসে তখন ওই মিমটা ঈদগাম হয়ে যায়, মিলিয়ে যায়। ঈদগাম মানে কি? মিলিয়ে যায়। তো আসলে ছিল মিন মা, হয়েছে কি মিম মা। তো কিছু মিন, এরা মিনে তাবিজিয়া, সব সম্পদ দান করিয়া একেবারে ছেলে ফেলেদের জন্য কিছু রেখে গেলাম না। হাদিস শরীফে, মুসলিম শরীফের হাদিসে কয়েকদিন আগে ছেলেদেরকে পড়াইছি যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের জন্য ওদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম, না রেখে যাওয়া চাইতে। কাইলা ইয়াতাকাফাফুনা বাইনান নাসে, যাতে তারা আপনার আমার অবর্তমানে মানুষের কাছে চাইয়া না বেড়ায়, আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, আমার কোনো খাদ্য খাবার নাই, এইভাবে তারা চাইয়া না বেড়ায়। এই জন্য তাদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম, না রেখে যাওয়ার চাইতে। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে মোমেনদেরকে যে সম্পদ দান করেছি তার থেকে কিছু সম্পদ সব না, আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তাহলে তারা পুরোপুরিভাবে ঈমানদার আর মোমেন হতে পারবেন। ভাইরা আমার, দোস্তরা আমার, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় উনি একটা ঘটনা আনছেন। কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। যেহেতু যে কোনো একটা কথা বলার পর আমরা ছাত্রদেরকে পড়াই, শিক্ষকরা ছাত্রদেরকে কি ক্লাস দেন, দর্শ দেন, ক্লাস নেন। তো ওই বইখানা পড়ানোর পরে আনুষঙ্গিক তো কোনো একটা উদাহরণ দেয়, তাহলে কথাটা ভালো করে বুঝিয়ে আসে। কি বলেন? তাই না? বুঝিয়ে আসে। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন উদাহরণ, বিভিন্ন ঘটনা, বিভিন্ন মিসাল, উদাহরণ আল্লাহ তাআলা বয়ান করেছেন মানুষদেরকে বোঝানোর জন্য, মানুষ ভালো করে বুঝবে। আরবিতে বলা হয় আওকাফিন নফস, নফসের ভিতরে, অন্তরের ভিতরে কথাটা বসে ভালো করে। কি বলেন? তাই না? তো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যায় উনি একটা ঘটনা ওনার কিতাবে আল ইফকা কিতাবের ভিতরে আসছে। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ যতগুলো ওয়াজ উনি দুনিয়ায় করছেন সব ওয়াজগুলো ওনার শাগরেদরা লিখে রাখছেন, লিপিবদ্ধ করে রাখছেন, তা কিতাব আকারে ছাপা হয়ে গেছে। ওই কিতাবের নাম হলো মাওয়াইজে আশরাফিয়া। ওয়াজের জমা হলো মাওয়াইজে আশরাফিয়া।
তো সেই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির ওয়াজ 12 খণ্ড বাংলায় ছাপানো হয়েছে। এ সমস্ত কেতাবাদি আমরা দেখছি, আমরা পড়ছি। আমাদের মারহুম মোহতাম শাহুজুর হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহি আলাইহির কাছে ওই মাওয়াইজে আশরাফিয়া পুরো 12 খণ্ড ছিল। আমরা হুজুরের কাছে অনুমতি নিয়ে পড়তাম, এক সপ্তাহ পড়িয়ে আবার কি করতাম, হুজুর নাম লিখে রাখতেন, আবার আমাদেরকে আমরা দিয়ে আসতাম। তো এই সমস্ত কেতাবাদি সংগ্রহ করিয়া আমরা পড়বো, ঈমান পাবো, হেদায়েত পাবো। ছেলেমেয়েদের কী হবে, তারা ঈমান পাবে, হেদায়েত পাবে। আমাদের চৌমনি হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যার কথার ভিতরে নূর আছে তার লেখনের ভিতরে নূর আছে। কি কথা ঠিক নেই ঠিক? হাকিমুল উম্মতের কথার ভিতরে নূর ছিল, মুজাহিদে আজমের কথার ভিতরে নূর ছিল, সুতরাং ওনাদের লেখনের ভিতরে কি আছে? নূর আছে। তো এই আয়াতটাকে বুঝতে যাইয়া হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা আনছেন, একটা উদাহরণ দিয়েছেন উনি। আল্লাহু আকবার। বিভিন্ন সময় আপনারা আমার কাছে শুনতেন, বিভিন্ন জায়গায় বলি যে এই জায়গা যেটা বলা দরকার সেই জায়গায় সেটা বলতে হয়। ভাইরে আমার, দোস্তরা আমার, আপনারা জানেন হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নাম আপনারা শুনছেন কি শুনছেন না? ধরে বলেন শুনছেন। বড় পীর, আল্লাহু আকবার। সবচেয়ে বড় পীর কুতুবুল আকতাব, কুতুবুল আকতাব সবচেয়ে বড় কুতুব, সবচেয়ে বড় পীর হলেন হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। ওনাকে ওনার একজন মুরিদ দাওয়াত দেওয়ার জন্য আসছে যে হুজুর অমুক তারিখে অমুক দিন আমার বাড়িতে দিয়ে নুন ভাত খাবেন, ডাউল ভাত খাবেন। আল্লাহ, আপনারা এই পাঁচ করেন মানুষ বিভিন্ন সময় আমাদেরকে দাওয়াত দেন। দাওয়াত দিলে তো মাশাল্লাহ, তার ভিতরে আমি একজন থাই, আমি একজন পড়ি, তো পড়ি না থাকি আর কি। মাশাল্লাহ আপনারা মহব্বত করে দেন, তাই মানে আসতেই হয়। তো এই যে ওনার একজন মুরিদ অর্থাৎ আব্দুল কাদের, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ ওনাকে দাওয়াত দেওয়ার জন্য আসতেন যে হুজুর অমুক তারিখে আমার বাড়ি দুটো নুন ভাত খাবেন, ডাউল ভাত খাবেন। এবার বলতেছেন যে হুজুর বলতেছেন, পীর সাহেব বলতেছেন যে বাবা আমি তোমার বাড়ি দাওয়াত নেব, তো কিন্তু তোমার কাছে আমি 3টা কথা জিজ্ঞাসা করব। 3টা কথা তুমি সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বলা যাবে না কি না? কি আল্লাহর ভয় অন্তরে রাখবো, সত্য কথা বলবো। এই 2টি আমল যদি আমার আপনার থাকে, আল্লাহ তাআলা সমস্ত আমলকে দুরস্ত করে দেবেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ কথা মাফ করিয়ে দিবেন। এই জন্য সত্য কথা বলবো, সত্য কথা বলবো। মিথ্যা কথা বলা প্রত্যেকটা গুনার কি মূল, শিকড়, জড়। এই জন্য সত্য কথা বললি, সত্য কথা বললি আল্লাহ তাআলা বহু গুনাহ থেকে বাঁচায় রাখবেন। বলার আমার সময় নাই, বাসকে বলতে পারবো না। তো ভাইরা আমার, দোস্তরা আমার, এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন বাবা বেশি কথা তোমার কাছে জিজ্ঞাসা করব না, মাত্র 3টি কথা জিজ্ঞাসা করব। 3টা কথা উসদুক ওয়ালা তাকযিবি, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। আমরাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। কে কে রাজি আছেন? সবাই একটু হাত দেখান দেই। মাশাআল্লাহ, আমি রাজি আছি সত্য কথা বলার জন্য। আপনার আলহামদুলিল্লাহ, সবাই বলি আমিন। তো সত্য কথা বলবো, জীবনে সত্য কথা বলবো, মিথ্যা কথা কোনোদিন বলবো না। হুজুর বলতেছেন বাবা তুমি আমার মুরিদ, তুমি 3টা কথা তুমি কি করবা? সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। মুরিদ বলেন যে হুজুর আমি হলাম আপনার মুরিদ, আপনি হলেন আমার পীর সাহেব। পীর সাহেবের কাছে মানুষ ইসলাহ হতে আসে, সংশোধন হতে আসে, ভালো হতে আসে। মিথ্যা কথা ওই বাইরে বলতাম, এখানে এসে মিথ্যে ছাড়বো বলিয়া আপনার কাছে মুরিদ হয়েছে, আপনার কাছে মাঝে মধ্যে আসি, আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো, এটা হতে পারে না। তো বলে বাবা ঠিক আছে, তোমার কাছে বেশি কথা না, মাত্র 3টি কথা জিজ্ঞাসা করবো। 1 নম্বর কথা হলো বাবা তোমার ছেলে পেলে কয়জন? তোমার ছেলে পেলে কয়জন? ওই লোকটা উত্তর দিয়েছে হুজুর আমার ছেলে হলো 1জন। কয়জন? জোরে বলেন। 1জন। বলে বাবা সত্য কথা বলছো? বলে হ্যাঁ হুজুর সত্য কথা বলছি। বলে বাবা 2 নম্বর কথা তোমার কাছে জিজ্ঞাসা করি, এবার তোমার ঘর দরজা বাসা বাড়ি কয়খান? এবার লোকটা উত্তর দিয়েছে হুজুর আমার ঘর হলো 1 খান। কয়খান? জোরে বলেন 1 খান। বলে বাবা সত্য কথা বলছো? বলে হ্যাঁ হুজুর সত্য কথা বলছি। বলে বাবা 3 নম্বর কথা তোমার কাছে জিজ্ঞাসা করব, তোমার মাল মালিয়ার টাকা পয়সা ধন দৌলত কি পরিমাণে রয়েছে? এবার ওই লোকটা বলেন হুজুর আমার 3000 টাকা আছে। কয় হাজার টাকা? জোরে বলেন। 3000 টাকা আছে। বলে বাবা সত্য কথা বলছো? বলে হ্যাঁ হুজুর সত্য কথা বলছি। বলে বাবা ঠিক আছে, অমুক তারিখে অমুক দিন অমুক তারিখে দুপুরে বেলা তোমার বাড়িতে যাব, আরও জানবো শুনবো, আরও তাহকিক করবো, আরও জানবো শুনবো,
তারপরে তোমার বাড়িতে খানা খাবো। এবার এই দাওয়াত দিয়া মুরিদ সাহেব চলে যাইতেছেন, হুজুরকে দাওয়াত দিয়া চলে যাইতেছেন। এমত অবস্থায় এই যে হুজুরের সঙ্গে আর মুরিদির সঙ্গে যে কথাবার্তা হইতেছে, এই কথা পাশে একটু দূরে বসিয়া হুজুরের আর একজন মুরিদ শুনতেছেন, আর একজন মুরিদ শুনতেছেন। এবার ওই লোকটা যখন দাওয়াত দিয়া চলে গেছেন, যাওয়ার সাথে সাথে ওই মুরিদ জিনিস কথাগুলো শুনছেন, উনি দৌড়ে এসে বলতেছেন, হুজুর ওই লোকটার কাছে আপনি 3টা কথা জিজ্ঞাসা করেছেন, বেশি কথা আপনি জিজ্ঞাসা করেন, মাত্র 3টি কথা জিজ্ঞাসা করেছেন, আর 3টা কথা সে অসত্য কথা বলছে, মিথ্যা কথা বলছে। বলে কি অসত্য কথা বলছে? তুমি কিভাবে বুঝলিয়া, কিভাবে জানলিয়া? বলে হুজুর আমি জানি, আমি ওনার সম্পর্কে খবর রাখি, আমার ভালো করে জানা আছে। বলে কি মিথ্যা কথা বলছে? বলে হুজুর আপনি তার কাছে জিজ্ঞাসা করেছেন যে বাবা তোমার ছেলে পেলে কয়জন? এবার ওই লোকটা উত্তর দিছে, হুজুর আমার ছেলে হলো একজন। কয়জন? একজন। অথচ হুজুর ওই লোকটার 7টা ছেলে, 5 আর 2 7, 5 আর 2 কত? 7, 7টা ছেলে। বলে বাবা তুমি জানো? বলে হ্যাঁ হুজুর আমি জানি, ভালো করিয়া জানি। বলে ঠিক আছে, আরো জানবো, আরো শুনবো, আরো তাকিক করব, তারপরে তার বাড়িতে খানা খাবো। এবার বলেন ওই লোকটা বলছেন, হুজুর আপনি তার কাছে 2 নম্বর কথা জিজ্ঞাসা করেছেন যে বাবা তোমার ঘর দরজা বাসা বাড়ি কয়খান? এবার ওই লোকটা উত্তর দিয়েছে, হুজুর আমার ঘর হলো 1 খান। অথচ হুজুর ওই লোকটার বহু ঘর দরজা বাসা বাড়ি রয়েছে। বলে বাবা তুমি জানো? বলে হ্যাঁ হুজুর আমি জানি। আচ্ছা ঠিক আছে। বলে হুজুর আপনি 3 নম্বর কথা তার কাছে জিজ্ঞাসা করছেন যে বাবা তোমার টাকা পয়সা ধন দৌলত কি পরিমাণে রয়েছে? এবার ওই লোকটা উত্তর দিয়েছে, হুজুর আমার 3000 টাকা আছে। কয় হাজার টাকা? 3000 টাকা আছে। ভালো করে বোঝার জন্য চেষ্টা করব, 3000 টাকা আছে হুজুর। অথচ হুজুর ওই লোকটা বহু টাকা পয়সা, লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক, বহু জায়গা জমি গাড়ি বাড়ির মালিক ওই লোকটা। বলে সত্য? বলে হ্যাঁ। কিভাবে জানলে? বলে হুজুর আমার ওনার সম্পর্কে ভালো করে জানা আছে, আমার ভালো করে আমি ওনার সম্পর্কে জানি। হুজুর বললেন বাবা ঠিক আছে, আরও জানবো, শুনবো, বুঝবো, এরপরে তার বাড়িতে খানা খাবো। এবার তারিখ এসে গেছে, ডেট এসে গেছে, তারিখ মতো সময় মতো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই মুরিদের বাড়িতে চলে গেছেন। চলে যাওয়ার পরে ওনার একটা ছেলে আসিয়া ওনাকে হাত ধরিয়া নিয়ে যাইতেছেন, অজুর পানির ব্যবস্থা করছে, চকির ব্যবস্থা করছে। এবার অজুর শেষে ঘরের থেকে তোয়ালিয়া বা গামছা নিয়া হুজুরি হাত মুছা দেয়, পা মুছা দেয়, মুখ মুছে দেয়, হাত ধরে নিয়ে যাইয়া ভিতরে যাইয়া মুসাল্লা যায় নামাজ বিছাই দিয়েছে। হুজুর নামাজ আদায় করবেন, জোহরের নামাজ আদায় করবেন। এবার জোহরের নামাজ আদায় করছেন, আদায় করার পরে ওই ছেলেটাকে ডাক দিয়েছে, ও বাবা তুমি শোনো। আসছে কাছে, আসার পরে হুজুর বলতেছেন, বাবা এই বাড়িওয়ালা তোমার কি হয়? বাড়িওয়ালা কোথায় গেছে? বলে হুজুর বাড়িওয়ালা একটু দূরে গেছে, আসতেছেন, উনি আমার আব্বাহান, উনি আমার পিতা, উনি আমার জন্মদাতা পিতা। বলে বাবা ঠিক আছে তুমি আমার কাছে বসো, তুমি তার ছেলে, তুমি ভালো করে বলতে পারবা, তোমার কাছে 3টা কথা জিজ্ঞাসা করবো, মাত্র 3টি কথা, বেশি কথা জিজ্ঞাসা করবো না বাবা। উসদুক ওয়ালা তাকযিবি, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। কি কষ্ট হচ্ছে আপনাদের? এটা কি বলেন? সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। বলে হুজুর ঠিক আছে। বলে বাবা 1 নম্বর কথা তোমার কাছে জিজ্ঞাসা করব, তোমরা ভাই বিরাদার কয়জন? কয় ভাই তোমরা? এবার ছেলেটি উত্তর দেয়, হুজুর আমরা 7 ভাই। কয় ভাই? 7 ভাই। এবার হুজুর বাড়িতে বসে যেই কথা শুনে গেছেন, আর ওই মুরিদের বাড়ি যাইয়া আরও তাহকিক করতেছেন, নিজস্ব ছেলের কাছে শুনতেছেন, ওই কথার ভিতরে আর ওই কথার ভিতরে মিল আছে কি আছে না? কি বলেন? আছে। বলে বাবা সত্য কথা বলছো? বলে হ্যাঁ হুজুর সত্য কথা বলছি। বলে বাবা ঠিক আছে, 2 নম্বর কথা তোমার কাছে জিজ্ঞাসা করি, তোমার বাপের ঘর দরজা বাসা বাড়ি কয়খান? এবার ছেলেটি উত্তর দেয়, হুজুর এইখান থেকে চতুর্দিকে যত বিল্ডিং আর দালান বিল্ডিং কোঠা দেখেন সব আমার আব্বার, সব ঘর দরজা সব বাসা বাড়ি আমার আব্বার। বলে সত্য কথা বলছো? বলে হ্যাঁ হুজুর সত্য কথা বলছি। বলে বাবা 3 নম্বর কথা তোমার কাছে জিজ্ঞাসা করবো, খবরদার খবরদার, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। তোমার বাপের টাকা পয়সা ধন দৌলত মাল মালিয়াত কি পরিমাণে রয়েছে? এবার ছেলেটি উত্তর দেয়, হুজুর আমার আব্বা বহু টাকা পয়সা, লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক আমার আব্বা, বহু জায়গা জমির মালিক আমার আব্বা। বলে সত্য কথা বলছো? বলে হ্যাঁ হুজুর সত্য কথা বলছি। এই কথা বা কথা শেষ হওয়ার সাথে সাথে বাড়িওয়ালা বাড়িতে আইছে, বাড়িওয়ালা
আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, এমন একদিন আমার আপনার হবে এই দুনিয়ায় থাকা সম্ভব আর হবে না। এবার বাড়িওয়ালা কি আইছেন, বাড়িতে আইছেন, আসার পরে হুজুরকে দেখিয়া, মুরিদ সাহেব পীর সাহেবকে দেখিয়া বাড়ি খুশি হয়েছেন, বাড়ি কি হয়েছেন, খুশি হয়েছেন। আল্লাহ, যদি আপনি কোনো পীর সাহেবের মুরিদ হয়ে থাকেন আর উনি যদি আপনার বাড়িতে আসেন, কি খুশি হবেন না, কি বলেন? অবশ্যই। বাদ দিয়ে করে একজন আলেম আসলেই তো মানুষ খুশি হয়, বাড়ি খুশি হয়েছেন। আসে সালাম দিয়েছেন, মুসাফা করছেন, সালাম দিয়েছেন, মুসাফা করছেন। এবার মুসাফার শেষে পীর সাহেব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে জিজ্ঞাসা করছেন, মুরিদকে জিজ্ঞাসা করছেন, ও বাবা, তুমি যখন আমাকে দাওয়াত দিতে যাও, দাওয়াত দেবার সময় বেশি কথা তোমার কাছে আমি জিজ্ঞাসা করি নেই, মাত্র 3টি কথা জিজ্ঞাসা করছি, আর 3টা কথা তুমি অসত্য কথা বলছো, কেন মিথ্যা কথা বলছো? বলে হুজুর, আমি কি মিথ্যা কথা বলছি? আমি কোনো অসত্য কথা বা মিথ্যা কথা বলি নেই। বলে বাবা, আমি তো তাহকিক করছি, জানছি, শুনছি, কেন তুমি অসত্য কথা বলছো? বলে হুজুর, কি অসত্য কথা বলছি? জানালি খুশি হব, জানালি খুশি হব। এবার হুজুর বললেন, বাবা, যখন তুমি আমাকে দাওয়াত দেওয়ার জন্য গেছো, তখন আমি তোমার কাছে 1 নম্বর কথা জিজ্ঞাসা করেছিলাম যে তোমার ছেলে ফেলে কয়জন? এবার তুমি উত্তর দিচ্ছ আমার ছেলে হলো 1জন। অথচ আমি বাড়িতে বসে জানছি, শুনছি, তোমার বাড়িতে এসে তোমার নিজস্ব ছেলের কাছে জানলাম, শুনলাম, তাহকিক করলাম, তোমার ছেলে হলো 7জন। এই অসত্য কথা তুমি আমার কাছে কেন বললা? এই কথা বলার পরে, এই কথা শোনার সাথে যেই রকমের পীর সেই রকম মুরিদ। কি কথা ঠিক যাবে? ঠিক। পীর যদি নামাজ না পড়ে, কি মুরিদ তো নামাজ পড়ে না? পীর যদি গাঁজা মদ বা খায়, তো মুরিদও তা সেই অভ্যাস হয়। কি কথা ঠিক যাবে? ঠিক। পীর যদি কি থাকে, দাড়ি নাই, মুরিদের কায়দা মতো দাড়ি থাকবে, কি বলেন, তাই না? এই সমস্ত জিনিস এই বিভিন্ন এলাকায় আছে, আপনারা জানেন। সেই কথাটাই আপনাদেরকে বলতেছি যে এইরকম পীর সাহেব হন, সেই রকমের কি হন মুরিদ সেই রকম হয়। কি কথা ঠিক নেবে? ঠিক। বেরে দোস্তুর আমার, আল্লাহু আকবার। বলে হুজুর, কি মিথ্যা কথা আপনার কাছে আমি বলছি? বলে বাবা, 1 নম্বর কথা তোমার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার ছেলে পেলে কয়জন? তুমি উত্তর দিচ্ছ আমার ছেলে হলো 1জন। অথচ আমি বাড়িতে বসে